রবি ও অনিতার বিয়ে হয়েছে 10 বছর হলো। তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। অনিতার পরিবারে আছে রবি, তার স্বামী এবং তার বাবা অর্থাৎ অনিতার শ্বশুরমশাই হরিবাবু। হরিবাবু খুব ভালো মানুষ ছিলেন। তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। রবি বেশিরভাগ সময় বাইরে থাকতেন, মাসে একবার করে বাড়িতে আসতো। সেই একাকিত্বেই টেনে আনলো বড় বিপদ। তার শ্বশুরের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় অনিতার, অর্থাৎ শ্বশুর বৌমার সম্পর্ক, নিষিদ্ধ সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন সন্ধ্যায় রবি অফিস থেকে দেরিতে ফিরল, বাড়ি শান্ত, রান্নাঘরে অনিতা ব্যস্ত। হরিশ্চন্দ্র বলেন, অনিতা তুমি কি চা বানাবে? অনিতা হেসে বলল, অবশ্যই শ্বশুরজি। চা বানানোর সময় তারা দুজনের মধ্যে এমন অদ্ভুত ঘনিষ্ঠতা গড়ে উঠল যা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সময় গিয়েছে মাসখানেক। হরিশ্চন্দ্র এই অনিতার মধ্যে অজান্তেই সম্পর্ক গভীরতা বেড়েছিল। তারা দুজনেই জানত এই সম্পর্ক অনৈতিক, কিন্তু আবেগের বাঁধন কখনো সহজে ছিঁড়ে যায় না। রবির অফিসের কাজে ব্যস্ত থাকায়, দূরে থাকায় তারা কখনো অনুমান করতে পারছিল না যে তার বাড়িতেই কি ঘটছে। এক বিকেলে অনিতা হঠাৎ বলল, শ্বশুরজি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। চন্দ্র কিছুটা চিন্তিত হয়ে জবাব দিলেন, ঠিক আছে, তবে সাবধানে। সে সন্ধ্যায় দুজনে মৃদু আলোয় বসে দীর্ঘক্ষণ কথা বলল। অনিতা বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমার আবেগ আমাকে প্রভাবিত করতে পারছে না। হরিশ্চন্দ্র স্বীকার করলেন, আমার মনও এই রকম। অনিতা তাদের সম্পর্ক আরও জটিল হয়ে উঠল, কিন্তু প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা ছায়ার মতো উপস্থিতি, চুপচাপ স্পর্শ সব কিছুই তাদের হৃদয়কে উত্তেজিত করত, কিন্তু একযোগে ভয়ও তৈরি করত তাদের মধ্যে। একদিন রবি হঠাৎ বাড়ি আগে ভাগে এলো। তিনি দেখল অনিতা এবং হরিশ্চন্দ্রকে একেবারে কাছাকাছি অবস্থায়। রবি হতবাক হয়ে চুপচাপ বাইরে দাঁড়িয়ে রইল। রবির চোখে তখন ক্রোধ আর হতাশার মিলিত ছাপ দেখা গেল। অনিতা হঠাৎ চুপ করে রইল আর হরিশ্চন্দ্র মুখ লাল হয়ে গেল। রবি বলল, তোমরা এটা কি সত্যি করেছো? এটা কোনোদিন আমি ভাবতে পারিনি তুমি আমার বাবার সাথে এরকম সম্পর্ক তৈরি করবে। তখন অনিতা চুপ এবং তার বাবা হরিশ্চন্দ্র মুখ লাল হয়ে চুপ হয়ে রইল। কিন্তু রবি বলল, কিন্তু তোমরা যেভাবে আমাকে ঠকিয়েছ আমি তোমাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। অনিতা হরিশ্চন্দ্র দুজনেই বুঝল তাদের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন কখনো এরকম ঘনিষ্ঠতা আর হবে না। তারা এর বলে ক্ষমা চাইলেন রবির কাছে। হরিশ্চন্দ্র এখন অনিতার সঙ্গে শুধুমাত্র পরিবারের সদস্য হিসেবে আচরণ করতেন। অনিতা এবং তার স্বামীর পরিবার আরও ঠিক হয়ে গেল ঠিক আগের মতো। এই গল্প আমাদের শেখায় যে আবেগ কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু সতর্কতা, দায়িত্ব এবং নৈতিকতার মাধ্যমে জীবনের সঠিক পথ বজায় রাখা সম্ভব। আপনারা সাবধান বাংলার এপিসোডগুলি দেখে থাকুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।